প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ইংরেজি, খাগড়াছড়ি সরকারি কলেজ। আজকে তোমাদের সামনে এসেছি তোমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয়টা 2022 সালে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য। সেই অ্যাসাইনমেন্টের বিষয়টার ইংরেজি যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে থার্ড উইকে, সেটা হচ্ছে ইংরেজির দ্বিতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট। সেই বিষয়ে একটু তোমাদের সাথে কথা বলার জন্য। তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট প্রোগ্রামে এখন তৃতীয় সপ্তাহ চলছে এবং ইংরেজির যে দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা, সেটা কিভাবে তোমরা সঠিকভাবে লিখতে পারো এইটা নিয়ে তোমাদেরকে একটু সহযোগিতা করা হচ্ছে আমার এই ভিডিওর উদ্দেশ্য। তো চলো সরাসরি আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমি তোমাদেরকে নিয়ে যাব অ্যাসাইনমেন্টের যে টপিকটা আছে, এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নাম্বার ইংলিশ 02। ওকে, এবং অ্যাসাইনমেন্টের টাইটেল হচ্ছে ডিফারেন্স বিটুইন অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। তোমাদের তারিখটা লিখতে হবে 28 জুন 2021। তো এই প্রশ্ন তোমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছো এবং এইখানে অ্যাসাইনমেন্ট টাইটেল বলতে যেটা দেয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের সরাসরি প্রশ্নেই দেয়া ছিল এবং এটাকে বলা হয়েছে একটা এসে বা একটা রচনা আকারে লিখতে। তো যেহেতু এই টপিকটা একেবারেই নতুন এবং তোমরা কোনো ধরনের কোনো বইয়ে এই ধরনের কোনো লেখা পাওয়ার কথা না, সুতরাং কিভাবে রচনাটা লিখবে ঠিক মতো সেটা তোমাদেরকে একটু সাহায্য করার জন্য আমি এখন নিয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, আমি একটু স্ক্রল করে নিচে যাই। তোমরা যদি প্রশ্নটা ভালো করে পড়ে থাকো তাহলে খেয়াল করে দেখবে যে প্রশ্নটাতে বলেছে যে ইট হ্যাজ টু বি অ্যান এসে কম্বাইনিং 300 ওয়ার্ডস। ওকে, তো প্রথম কথা হলো যে এসে বললেই আমরা যেটা বুঝি, এসে মানে আমাদের একটা হেডিং থাকবে এবং তার আন্ডারে আমরা বেশ কিছু প্যারাগ্রাফ করি এবং সেই প্যারাগ্রাফগুলো কিন্তু একটা করে সাবটাইটেল দেওয়া থাকে। যেমন আমরা ছোটবেলায় গদ্য রচনা পড়েছি, গদ্য রচনার উপরে যে হেডিং তার নিচে থাকে ভূমিকা, প্রকার, উপকারিতা, অপকারিতা ইত্যাদি। সো এখানে আমাদের এই যে অ্যাসেটা লিখতে হবে সেটাও কিন্তু আমাদেরকে সেই যে ক্রাইটেরিয়া মেনটেন করেই লিখতে হবে। তো প্রথমে আমি বলবো যে যেহেতু 300 ওয়ার্ডের কথা বলে দিয়েছে, সেটা আমাদের মোটামুটি 300 বললে একেবারে যে 300ই হতে হবে তা না, আমাদের এটা 10% প্লাস এন্ড মাইনাস হতেই পারে। দ্যাট ইজ আমরা যদি 260-70 থেকে 320-30-এও যায় কোনো সমস্যা নেই, বাট ডোন্ট রাইট less than 250 words and don't exceed 350 words. This would be taken as a discredit. আচ্ছা, যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের অ্যাসেটার কি কি প্যারাগ্রাফ হতে হবে অ্যাসের ভেতরে। তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রশ্নপত্রে, সেখানে দেখবে যে অন্তত 6টা প্যারাগ্রাফের কথা বলা হয়েছে। প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে ইন্ট্রোডাকশন। অবভিয়াসলি যে কোনো রচনার ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশনটা ব্যবহার করে থাকি। আমি পাশে যে ফিগার দিয়েছি 50-50 দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস। মানে তুমি যখন তোমার লেখাটাকে সাজাবে তখন 300 ওয়ার্ড করার জন্য মোটামুটি প্রত্যেকটা প্যারাগ্রাফে কতটুকু তুমি তোমার কতগুলো শব্দ ব্যবহার করবে তার একটা গাইডলাইন। 50 মিনস মানে তুমি যদি 40-45 করো, 55 করো, কোনো সমস্যা নেই, পরে তুমি সেটাকে কভার দিয়ে দিবে। এনিওয়ে, তাহলে বলছি যে আমাদের যেহেতু টপিকটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাস, এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হলো যে এই যে নামটা আছে ডিফারেন্স বিটুইন ইন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাস, এখানে কিন্তু দুটো প্রিপোজিশন ব্যবহার করা হচ্ছে। অনলাইন, দ্যাট ইজ অন, অ্যান্ড ইন ক্যাম্পাস, সেখানে হচ্ছে ইন। তো এক জায়গায় অন, এক জায়গায় ইন ব্যবহার করা হয়েছে, সেটা একটু তোমরা খেয়াল রাখবে বা সাবধান ব্যবহার করবে। দুটাকেই ইন বা দুটাকে অন করলে কিন্তু ভুল হবে। দ্বিতীয় কথা, হাউ ডু ইউ রাইট দ্য টাইটেল অফ এ রাইট আপ। এখানে দেখো যে আমরা যে নামটা লিখেছি ডিফারেন্স বিটুইন অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস, এখানে আমি ইচ্ছা করেই কিছু শব্দের প্রথম অক্ষর ছোট হাতের এবং কিছু শব্দের প্রথম অক্ষর বড় হাতের দেওয়া হয়েছে। ডিফারেন্সটা ডি বড় হাতের, বিটুইন এর বিটা ছোট হাতের, অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস এগুলোকে আমি কিন্তু বড় হাতের করেছি, অ্যান্ডটা হয়ে গেছে ছোট হাতের। কারণ তোমরা জানো যে সাধারণত আর্টিকেল বা প্রেপোজিশন যদি থাকে, যদি মানে স্বতন্ত্র প্রেপোজিশন হয় তখন কিন্তু সেটা
ছোট হাতের করে ফেলতে হয়, কিন্তু এখানে অনলাইন অন শব্দটা প্রিপোজিশন হলেও যেহেতু অনলাইন একটা পার্টিকুলার শব্দ দাঁড়াচ্ছে বা ইন ক্যাম্পাস দাঁড়াচ্ছে, এই কারণে ও আর আই কিন্তু এখানে বড় হাতের করতে হবে। তো আশা করি টাইটেলটা নিয়ে ক্লিয়ার। এরপরে আমরা যেটা যাচ্ছিলাম যে কিভাবে আমরা গুছিয়ে লিখবো প্যারাগ্রাফ অ্যাসেটা। তো প্রথমে ইন্ট্রোডাকশন আমরা লিখবো, ইন্ট্রোডাকশন দ্যাট হ্যাজ টু বি অ্যাবাউট 50 ওয়ার্ডস, এবং আমি বললাম যে এখানে তুমি কি লিখবে। কি লিখবে ব্যাপারটা হচ্ছে এমন যে তোমরা এখানে বলতে পারো যে আসলে বাস্তবতা এখন যে অবস্থা কোভিড-19 সিচুয়েশনের কারণে, সেক্ষেত্রে আসলে অনলাইন ক্লাসটা আসলে আমাদের একটা আসলে সত্যিকার অর্থে একটা যে বাস্তবতা সেটা হতেই দাঁড়িয়ে গিয়েছে। আমরা চাইলেও আসলে এটাকে অ্যাভয়েড করতে পারছি না। তবে এটা পুরোপুরি যে ইন ক্যাম্পাস ক্লাস তার যে বিকল্প হতে পারছে সেটাও না, এইটা আমরা ইন্ট্রোডাকশনে বলতে পারি। ডেফিনেশন নাম্বার বি, ডেফিনেশনেও 50 ওয়ার্ডসের মতো বললাম। ডেফিনেশনে তোমরা যেটা করবো যে অনলাইন ক্লাস এবং ইন ক্যাম্পাস ক্লাস ব্যাপারটা কি সেটা আমরা একটু সংজ্ঞায়িত করতে পারি। আমরা সবাই জানি যে ইন ক্যাম্পাস ক্লাস কি, যখন আমরা শিক্ষক এবং শিক্ষার্থী মিলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বসে নির্দিষ্ট সেটআপের মধ্যে পাঠ গ্রহণ বা পাঠদান করি এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়, সেটাকে আমরা বলছি ইন ক্যাম্পাস ক্লাস। আর অনলাইন যেটা হচ্ছে যে আমরা আসলে সবাই নিজ নিজ ঘরে বা নিজ নিজ নিরাপদ জায়গায় বসে আছি এবং ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হচ্ছি এবং সেখানে আমরা পরস্পরের সাথে যে পাঠ আদান প্রদান সেগুলো করছি, সেটাই হচ্ছে অনলাইন ক্লাস আর কি। তো ডেফিনেশনের মধ্যে আসলে খুব বেশি কিছু বলার নেই, কারণ আমাদের মূল যে আলোচনাটা সেটা হতে হবে আর সি এবং ডি তে আর কি। নাম্বার সি হচ্ছে ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস। ইমার্জেন্স মানে তোমরা জানো যে আগমন বা তার যে উত্থান বা কেন সেটা আসলো, এটা আর কি। আমরা জানি যে অনলাইন ক্লাসটা এখানে ইমার্জেন্স বলছি এই জন্য যে এটা এক সময় আমাদের ছিল না, এখন পরিস্থিতির কারণে আমাদের অনলাইন ক্লাসের দিকে যেতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। তো কোন প্রেক্ষাপটে অনলাইন ক্লাসটা আসলো সেটা নিয়ে কোভিড-19 নিয়ে একটু করে বলতে হবে, এবং অবভিয়াসলি এখানে একটা তথ্য তোমরা ইনক্লুড করবে যে এই যে 2020 সালের 18ই মার্চ থেকে যে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এটা ডেফিনেটলি তোমাদের উল্লেখ করতে হবে। এটা উল্লেখ করতেই হবে বলছি না, বাট এটা উল্লেখ করলে তোমাদের অ্যাসেট একটু রিচ হবে, ইনফরমেটিভ হবে আর কি। এই তথ্যটা অবশ্যই দেবে যে 18ই মার্চ 2020 থেকে এখনো চলমান। ওকে, ইমার্জেন্সির মধ্যে তো এই পয়েন্টটা তোমরা উল্লেখ করতে পারো। তো ইমার্জেন্সির পরে দেখো 4 নম্বর যেটা নাম্বার ডি, সেখানে আমাদের অ্যাটলিস্ট 75 ওয়ার্ডস আমাদের ইউজ করতে হবে। সেটা হচ্ছে প্রোজ অ্যান্ড কনস। প্রোজ অ্যান্ড কনস বলতে আমরা বুঝি যে ভালো দিক এবং খারাপ দিক, অনেকটা যে মেরিটস অ্যান্ড ডিমেরিটস এই টাইপের আর কি। তো প্রোজ অ্যান্ড কনসে আমাদের আসলে 4টা আইটেম টাচ করতে হবে, কারণ এখানে আছে 2টা, ভালো এবং মন্দ। এই ভালো এবং মন্দ হচ্ছে যে অনলাইন ক্লাসের ভালো এবং মন্দ, ইন ক্যাম্পাস ক্লাসের ভালো এবং মন্দ, এই 4টাকেই তোমাদের এই পয়েন্টে আনতে হবে। এখানে এই জন্য একটু আমি বড় করে দিয়েছি পরিসরটা, 75 ওয়ার্ডস করে দিয়েছি। কিন্তু তোমরা বুঝতে পারছো যে অনলাইন ক্লাসে তোমাদের কি কি সমস্যা হয় বা কি সুবিধা হয়। সমস্যা তো কিছু হয়, ডেফিনেটলি সমস্যা আছেই, কিন্তু এটা বাস্তবতা এড়ানোর সুযোগ নাই। তো সেক্ষেত্রে তোমাদের কোন ধরনের ক্লাসে কি কি সুযোগ সুবিধা হয়, কোন ধরনের ক্লাসে কি সমস্যা হয়, সেটা থাকবে এই নাম্বার ডি এর আলোচ্য বিষয়। এটা তুমি চাইলে আর একটু বড় করতে পারো, তবে সেক্ষেত্রে তোমার অন্যান্য পয়েন্টগুলোকে একটু ছোট করে ফেলতে হবে আর কি। নাম্বার ডি গেল। এবার নাম্বার ই, পার্সোনাল এক্সপেরিয়েন্স, তোমার নিজের অভিজ্ঞতা কি। এটা অনলাইন ক্লাসের অভিজ্ঞতা, অফলাইন নয়, অর্থাৎ ইন ক্যাম্পাস ক্লাসের নয়। অনলাইন ক্লাস নিয়ে আমাদের সবারই টুকটাক ইতিবাচক নেতিবাচক বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে ইন্টারনেটের কারণে আমরা অনেক সময় অনেক বাধার সম্মুখীন হই, এটা কমনলি তো সবাই বলবেই। তারপরেও যদি অন্য কিছু অ্যাড করতে চাও সেটা করতে পারো, তবে দিস হ্যাজ টু বি এক্সট্রিমলি ইয়োর পার্সোনাল ভিউজ। এখানে আসলে কিছু একটা তোমাকে বলতে হবে যেটা অন্য কারোর সাথে মেলার কথা না, এটা একটু তোমাদের যত্ন করে লিখতে হবে। পার্সোনাল এক্সপিরিয়েন্সের পরে আসতেছে কনক্লুশন। ওকে, আমি এখানে জাস্ট 25 ওয়ার্ডস দিয়েছিলাম যে আসলে কনক্লুশনে তো খুব বেশি কিছু বলা থাকে না, যেটা আমরা বলতে পারি যে যদিও আমাদের আমরা কোভিড-19 কারণে বাধ্য হচ্ছি একটা বিকল্প পদ্ধতিতে ক্লাস চালাতে, কিন্তু এটা আসলে কখনোই সত্যিকার অর্থে ইন ক্যাম্পাস ক্লাসের বিকল্প হতে পারে না। সুতরাং আমাদের যত দ্রুত সম্ভব আসলে অনলাইন ক্লাসের চালু রেখে হলেও আর ধীরে ধীরে আমাদের
যে ইন ক্যাম্পাস ক্লাস সেখানে ফিরে যেতে হবে আর কি। এইটা একটা। তো এইখানে যেটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এইভাবে 300 ওয়ার্ড তোমরা লিখবে। এখানে তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হচ্ছে যে ইউজ অফ কন্ট্রাস্টিং, ওকে, এই যে চারটা দেখতে পাচ্ছ কন্ট্রাস্টিং ওয়ার্ডস, যেগুলো হচ্ছে whereas on the other hand compared to, এইগুলো তোমরা কতটা সফলভাবে ব্যবহার করতে পারছো সেটাও কিন্তু এই এসের তোমার যে মার্কিং হবে ডিপেন্ড করবে। এটা কি জন্য? কারণ যেহেতু তুমি কম্পারেটিভ একটা ডিসকাশনে যাচ্ছ যে এইটা বেটার না ওটা বেটার, দ্যাট মিনস ইন ক্যাম্পাস ক্লাস বেটার না অনলাইন ক্লাস বেটার, যেহেতু এটা কম্পারেটিভ ডিসকাশনে যাচ্ছ, কম্পারেটিভ ডিসকাশনে করতে গেলে তোমার কন্ট্রাস্টিং ওয়ার্ডসগুলো শিখতে হয়, জানতে হয়। আমি তো কয়েকটা তোমাদেরকে বললামই, আমি আরেকবার কন্ট্রাস্টিং ওয়ার্ডগুলো কি, আমি জাস্ট তিনটা লিখলাম, whereas on the other hand compared to, in comparison, আরো অনেক আছে অনেক আছে, এগুলো তোমাদের যে লিঙ্কিং ওয়ার্ডস সেখানে এই আইটেম। তো আমরা যখন মানে এই খাতাগুলো মূল্যায়ন করব তখন আমাদেরকে বলা হয়েছে যে এই কন্ট্রাস্টিং ওয়ার্ডগুলো তোমরা কিভাবে ব্যবহার করছো বা যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে, ভালোভাবে ব্যবহার করতে পারছো কিনা, এটা যেন একটু খেয়াল রাখা হয় আর কি। তো সব মিলে ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের একটা 300 ওয়ার্ডের এসে লিখতে হবে, এবং এসেটাকে তোমরা কিভাবে লিখবে তার জন্য মোটামুটি কিছু ইনস্ট্রাকশনও দিয়ে দেওয়া হয়েছে, 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। 6টা পয়েন্টে মিলে তোমরা এই কাজটা করবে, এবং সেই কাজটা করার সময় কিছু এই যে কন্ট্রাস্টিং ওয়ার্ডগুলোর দিকে খেয়াল রাখবে যাতে এগুলো তোমরা ঠিকভাবে ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি বুঝতে পেরেছো। তোমরা আগেই বুঝতে পারার কথা ইনস্ট্রাকশনগুলো দেখে। আমি তো একটু একটু তোমাদেরকে একটু অভয় দেওয়া আর কি, যে কাজটা খুব কঠিন কিছু না, তোমরা করতে পারো। তবে ডেফিনেটলি যেটা করবে যে কপি করার চেষ্টা করো না কাইন্ডলি। এটা বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আসলে নিজের থেকে কিছু লেখা। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আইটেমটা দেওয়া হচ্ছে, আইটেমটাও কিন্তু যে ডিফারেন্স অনলাইন এন্ড ইন ক্যাম্পাস ক্লাস, এটাও কিন্তু আসলে একেবারেই নতুন একটা আইটেম। এটা নিয়ে কখনোই কোনো ধরনের কোনো আলোচনা বা কোনো ধরনের কোনো এসে বা প্যারাগ্রাফ কম্পোজিশন কখনো হয়েছে বলে আমার ধারণা নাই, হওয়ার কথাও না। সুতরাং নতুনত্ব কিছু নিজের থেকে যে একটা নিজের থেকে কিছু করার যে একটা প্রচেষ্টা, এইটা আসলে সরকার বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তারা চাচ্ছে স্টুডেন্টদের মধ্যে মধ্যে এটা দেখতে আর কি। তো তোমরা যদি এটাকে বাইপাস করে কোনো শর্টকাট টেকনিক অবলম্বন করো তাহলে পুরো প্রচেষ্টাটাই আসলে ব্যর্থ হয়ে যাচ্ছে। তোমরা নিজে থেকে করো। যদি আমরা যদি খাতা মূল্যায়নের সময় যদি বুঝতে পারি যে তোমার কাজটা নিজের থেকেই তুমি করেছো, নিজের বুদ্ধি মেধা খাটিয়ে করেছো, তাহলে ডেফিনেটলি ভুল ত্রুটি হলেও সেখানে হয়তো তোমরা কিছুটা আমাদের কাছ থেকে একটু সিম্প্যাথি পাবে। কিন্তু যদি দেখি যে না খুব ভালো লেখা বাট ইটস কমপ্লিটলি কপিড এবং রিসোর্সগুলো আসলে সব কপি করা, সেক্ষেত্রে দিস উইল বি এ ডিসক্রেডিট। তো আশা করি তোমরা একটু কষ্ট করে হলেও, যেহেতু এখনো সময় বাড়িয়ে দিয়েছে, একটু কষ্ট করে হলেও নিজের থেকে লিখবে, এবং সেটার মাধ্যমে আসলে সত্যিকার অর্থে যারা ভালো করতে চাও তাদের অবশ্যই উপকার হবে। তো আজকে আলোচনা এটুকুই। সবাইকে অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক।